আজ খেলা ছিল কেকেআর বনাম পাঞ্জাব কিংস। এই ম্যাচটি একদম লো স্কোরিং ম্যাচ ছিল, যেখানে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে আসলে পাঞ্জাবের শুরুটা দুর্দান্ত হয়, যেখানে প্রিয়াংশু আরিয়া এবং পপসিমরান সিং দুজনে মিলে খুব সুন্দর শুরু এনে দেয় পাঞ্জাব কিংসকে। ঠিক তখনই কলকাতার হয়ে বোলিং করতে আসে হর্ষিত রানা, সেই প্রিয়াংশু আরিয়াকে আউট করে দেয়। ব্যক্তিগত 12 বলে 22 রান করে আউট হয় প্রিয়াংশু আরিয়া। তারপরে পাঞ্জাবের হয়ে শুধুমাত্র পপসিমরান সিং 15 বলে 30 রান করে আউট হলে পাঞ্জাবের কোনো প্লেয়ারই দাঁড়িয়ে খেলতে পারেনি। কলকাতার দুর্দান্ত বোলিং পারফরমেন্স, যেখানে হর্ষিত রানা 3 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট এবং ব্যবহাররা 2 উইকেট নেয়, যার ফলে পাঞ্জাব কিংস মাত্র 111 রানে অল উইকেট হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্সকে টার্গেট দেয় মাত্র 112 রানে। এটা কলকাতার কাছে মোটেই বড় রানের টার্গেট ছিল না, যেখানে কলকাতা ইজিভাবে এই রানটাকে চেস করতে পারত, কিন্তু সেটা সম্ভব হয়নি আজকের এই ম্যাচে। কলকাতার হয়ে ওপেনিং এ ব্যাট করতে আসে সুপার ফ্লপ ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং তার সাথে আসে সুনীল নারায়ণ, যেখানে কুইন্টন ডিকক মাত্র 2 এবং সুনীল নারায়ণ মাত্র 5 রান করে আউট হয়। তারপরে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি হয় কলকাতার অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এবং রঘুবংশীর মধ্যে, কিন্তু অজিঙ্ক্য রাহানে আউট হয়ে গেলে কলকাতার ব্যাটিং লাইন আপে ধস নামতে শুরু করে দেয়। একের পর এক উইকেট পড়তে থাকে। ভেঙ্কটেশ আইয়ারের মতো বড় ব্যাটসম্যান মাত্র 7 রান করে এবং রিঙ্কু সিং মাত্র 2। তবুও কলকাতাকে জেতার জন্য খুব বেশি রানের দরকার ছিল না, যেখানে কলকাতার হয়ে রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেলের মতন ব্যাট করছিল, কিন্তু রমনদীপ সিং 0 রান করে আউট হয়। তারপরে প্রেসার বাড়ে আন্দ্রে রাসেলের উপর। আন্দ্রে রাসেল প্রাণপণ দিয়ে খেলাটাকে জেতানোর চেষ্টা করে, কিন্তু আন্দ্রে রাসেলেরও সাঁত ছেড়ে দেয় হর্ষিত রানা। হর্ষিত রানাও 3 রান করে আউট হয়ে যায়। এবার কলকাতাকে ম্যাচ জেতার জন্য যা কিছু করার ছিল সেটা রাসেলকেই করতে হতো, কিন্তু ব্যাড লাক রাসেল মার্কো জনসনের বলে ছক্কা মারার চেষ্টায় আউট হয়ে যায়, যার ফলে কলকাতা একদম জেতা ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচটা হেরে যায়। এই ম্যাচ হারার পিছনে যে প্লেয়ারগুলি সব থেকে বড় দোষী, তাদের মধ্যে নাম্বার 1 কুইন্টন ডিকক, দ্বিতীয় রিঙ্কু সিং, তৃতীয় ভেঙ্কটেশ আইয়ার, চতুর্থ রমনদীপ সিং। এই প্লেয়ারগুলি যদি ব্যক্তিগত 10 রান করে করতে পারতো, তাহলেও কলকাতা আরাম করে এই ম্যাচটি জিততে পারতো। তো বন্ধুরা, আপনার মতে কেকেআর কার জন্য ম্যাচ হেরেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।